টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম, তবে কিছুটা কমেছে ডিমের দাম। এছাড়া চাল, ডাল, তেলের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর আরও জানবো। মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হোসেন। তারেক, কি পরিস্থিতি দেখছেন নিত্যপণ্যের বাজারে? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন পণ্যের দাম ওঠানামা করেছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমনটা বলছিলেন, আসলে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে কিন্তু বাজারে নিত্যপণ্যের সরবরাহ কিন্তু অনেকটা কমে গিয়েছে। বিশেষ করে কাঁচা বাজারে যে সকল পণ্যের দাম গত এক সপ্তাহ আগেও বিশেষ করে কাঁচামরিচের দামটা ছিল 100 থেকে 120 টাকার মধ্যে, কিন্তু এখন আজকে এসে যেটি দেখা গেল যে কাঁচামরিচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 থেকে প্রায় 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে দুদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে তাতে অন্যান্য সবজিগুলোর দামও কিন্তু বেড়ে গিয়েছে। প্রতি কেজি সবজিতে প্রায় 5 থেকে 10 টাকার মতো দাম বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ যেখানে বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকা, সেখানে কিন্তু বৃষ্টির আগে এটি বিক্রি হয়েছিল 80 থেকে 120 টাকা। কাঁচামরিচের মতো কিন্তু টমেটোর দামও অনেকটা বেড়ে গিয়েছে। বিশেষ করে এক সপ্তাহ আগে টমেটো বিক্রি হয়েছে 120 থেকে 130 টাকা কেজি দরে, কিন্তু আজকে টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। এদিকে অন্যান্য সবজির মধ্যে বিশেষ করে পটল 70 টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল 70 টাকা থেকে 80 টাকা, কচুরলতি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রায় সব ধরনের সবজির দামে কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা বাড়তে দেখা গেছে। এদিকে সবজির দাম বাড়ার সাথে সাথে কিন্তু ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দামও কেজিতে প্রায় 20 টাকার মতো বেড়েছে। গত এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 150 থেকে 160 টাকা কেজি দরে, কিন্তু আজকে সেটি বিক্রি হচ্ছে 165 থেকে 175 টাকা কেজিতে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রায় 320 টাকায়। গত এক সপ্তাহ আগেও সোনালী মুরগি বিক্রি হয়েছিল 280 থেকে 300 টাকা কেজি দরে। তবে আজকে বাজারে যেটি দেখা গেছে যে বৃষ্টির পরও বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন এসব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, এবং রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে। বিক্রেতারা যেটা বলছেন যে আসলে টানা বর্ষণের ফলে অধিকাংশ সবজি ক্ষেত প্লাবিত হয়েছে, ফলে অনেক সবজি নষ্ট হয়েছে, কাঁচামরিচে পচে গেছে বলে তারা উল্লেখ করেছেন। এ কারণেই মূলত কাঁচা বাজারের দামটা একটু অনেক বেশি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য সবজির দামও কিন্তু এই বৃষ্টির কারণেই বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তারেক হোসেন।